আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন বাবা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা আসার পরে বলতেছেন, নবী গো, আপনি যখন বিদায় নেবেন, আপনি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর আপনার জুব্বা মুবারকের উত্তরাধিকারী কে হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারকে উত্তরাধিকারী কে হবে? সমস্ত সাহাবায়ে কেরামেরাও আমার নবীর মুখের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। বলে কার নাম করবে? আমার নবী কাকে জুব্বা দেবে? কারণ পৃথিবীর জমিনে দয়াল নবীর জুব্বা যেই ব্যক্তি পেয়ে যাবে, যার কপালে এই সৌভাগ্য হবে বাবা, ইহ জগতেও লাভবান, পর জগতেও লাভবান হবে। তার মতো ভাগ্যবান মানুষ আর হতে পারে না। এরে দরদি, আরে জুব্বা তো জুব্বা, আমার নবীর শান আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, আমার নবী যেই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে খুশবু ছড়িয়ে যায়। সাহাবায়ে কেরামেরাও আমার নবীজি যখন থুতু মোবারক ফেলবে, সমস্ত সাহাবায়ে কেরামেরাও আমার নবীর চারিপাশে থাকতো। কারণ নবীজি যেইখানে বাবা থুতু ফেলবে, সাহাবায়ে কেরামেরা নিয়ে গায়ে মাগবে। তার কারণ আমার নবীর থুতু মোবারক পাক, আমার নবীর কাশ মোবারক পাক, আমার নবীজির পাসিনা, দয়াল নবীজির পাসিনা এত সুগন্ধ, এত সুগন্ধ। এ দরদি, ওই নবীজি যেই দিক দিয়ে যেত চতুর্দিকে যেন খুশবু হয়ে যেত। ওরে গোলাপ নিরিবিলি তুই ছুঁয়েছিলি নবীর কদম ধুলি। একবার জোরে বলুন, ওরে গোলাপ নিরিবিলি তুই ছুঁয়েছিলি নবীর কদম ধুলি। সেই ধুলোর খুশবু কি আজ তোরা তোরে জাগে? ওরে তোরা তোরে জাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে? ওরে এতই মধুর লাগে মুহাম্মাদের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার, আমার দয়াল নবীজি মুখের দিকে সমস্ত সাহাবায়ে কেরামেরাও চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। কারণ আমার নবীজির জুব্বা কে পাবে? আলী পাবে নাকি আবু বকর পাবে? উসমান পাবে নাকি উমর পাবে? কোন সাহাবী আমার দয়াল নবীজির জুব্বা মুবারক পাবে? সবাই তাকিয়ে আছে, সবাই একে অপরের মুখের দিকে তাকায়। কিন্তু আমার দয়াল নবী সঙ্গে সঙ্গে বলে, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তোমরা শোনো, আমার জুব্বা মুবারক আমার এমন এক আশিককে আমি দেব, এমন এক মুহাব্বতকারীকে আমি দেব, আমার এমন এক প্রেমিককে আমি দেব, যেই প্রেমিকের কথা যদি তোমরা শোনো, যেই প্রেমিকের যদি নাম তোমরা শোনো অবাক হয়ে যাবে। ওই প্রেমিকের নাম অন্য কোন নাম নয়, ওই প্রেমিকের নাম হলো ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। করম দেশে তিনি বসবাস করে। বলে নবী গো, তাকে তো আমরা কখনো দেখি নাই, তবে এত সাহাবায়ে কেরামেরা আছে আমাদের মধ্য থেকে, সাহাবায়ে কেরামরা আছেন, সবাইকে ব্যতীত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবীর জুব্বা মুবারক প্রদান করলেন। সবাই অবাক হয়ে গেল, কে এই ওয়াইস, কে এই ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু? কি এমন তার মাহিত্য, কি এমন তার গুরুত্ব? আমার দয়াল নবীজি এমন কেমন ভালোবাসেন তিনাকে, যিনাকে নবী জুব্বা দিয়েছে।
জুব্বা দিয়ে দিয়ে বলছে, এই সাহাবা, ওয়াইস নামের তোমরা এই ব্যক্তিকে খুঁজবে, এ হচ্ছে আমার পাগলা আশিক, আমার ভালোবাসার মাহবুব বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে ওয়াইস করনের নাম শোনার পরে সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবা, আমার ইন্তেকালের পরে আমার জুব্বাটা তার কাছে নিয়ে গিয়ে দেবে এবং তাকে বলবে যেন জুব্বা পরে আল্লাহর কাছে এই জুব্বাকে ওসিলা করে যেন আমার উম্মতের শাফাআত কামনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি কামনা করবে? সাহাবাত উম্মতের মাগফিরাত। চিন্তা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চলে যাচ্ছেন, তিনি বিদায় নেওয়ার সময় যে জুব্বা দিচ্ছেন এমনি এমনি দিচ্ছেন না, এমন এক ব্যক্তিকে তিনি দিচ্ছেন, এমন এক ব্যক্তিকে জুব্বা প্রদান করে, এ বাবাজি আমার আল্লাহর কাছে দোয়া করবে, তোমরা বলবে আল্লাহর কাছে জানো আমার গুনাহগার উম্মতের মাগফিরাত চাই। বন্ধুরে আমার, হযরত আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াফাত করে গেলেন, এ বাবা আবার যখন আমার নবী পর্দা নিলেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরতে উমর এবং হযরতে আলী দুজনাই চলে গেলেন ওয়াইস করণের খোঁজে। খোঁজে যাওয়ার পরে বাবা আমার দয়াল নবী বলেছিলেন, এ সাহাবারা, তোমরা ওয়াইস করণকে কোনোদিন দেখোনি, তোমরা ওয়াইস করণকে কোনোদিন সচক্ষে দেখোনি। আমি নবীজি তার সঙ্গে আমারও কোনোদিন ডাইরেক্ট দেখা হয় না, আমার সঙ্গেও কোনোদিন দেখা হয় না। কিন্তু নবী আমার বলছেন, সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা তো তাকে আমরা দেব, কিন্তু তাকে চিনবো কেমন করে? তাই না? আমি যদি কাউকে না দেখি কোনোদিন, তাহলে তারকে চিনার জন্য কোনো একটা দৃষ্টান্ত লাগবে কি লাগবে না? কথা বলুন না, লাগবে কি লাগবে না? দৃষ্টান্ত লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনবো কেমন করে, আমরা পেহচান করব কেমন করে? আমার দয়াল নবী বলে দিলেন, এ সাহাবায়ে কেরামেরা, তোমরা যখন ওয়াইস করণীর কাছে পৌঁছাবে, ওগো আমার সাহাবা, তোমরা দেখবে হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের একটি চিহ্ন আমার দয়াল নবীজি বলে দিলে। আব্বাজি আমার দয়াল নবীজি সামনাসামনি কোনোদিন তিনি দেখেন না, তবু ওয়াইস করণের চিহ্ন তিনি বলে দিয়েছি। এ বাবাজি আমার দয়াল নবী তিনার হুকুম মতো সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরতে উমর এবং আলী দুজনাই যখন চলে যায় বাবা করণ শহরে যাওয়ার পরে কিছুক্ষণ পূর্বে একটি ঘনবসত গ্রামের মধ্যে জিজ্ঞাসা করে, ওগো ভাইজান, তোমরা কি ওয়াইস নামে কাউকে চিনো? ওয়াইস নামে কাউকে চিনো? তখন বলতেছেন না, কেউ চেনে না। তার কারণ হলো হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষের মধ্যে বসবাস করতেন না। আব্বাজি আমার হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাড়া প্রতিবেশীর মধ্যে বাস তিনি করতেন না। সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞাসা করলেন, সবাই বলতে যে চিনি না। তবে হঠাৎ করে একজন ব্যক্তি বলতেছে, হুজুর, আমি ওই নামে ব্যক্তি একজনকে আমি জানি, তবে এই ঘনবসত ব্যক্তির মধ্যে এই পাড়ার মধ্যে তিনি বসবাস করেন না। এই যেখান থেকে দূর দেখতে পাচ্ছেন একটা জঙ্গল, ওইখানে ওই ওয়াইস নামক ব্যক্তি ওই জঙ্গলে থাকে, আর আমাদের সবাই তাকে দিওয়ানা বলে ডাকে। কি বলে? দিওয়ানা। এই যেমন তেমন দিওয়ানা নয়, এ আমার নবীর প্রেমের দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? হাইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরো জোরে হবে না? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর প্রেম
দরিয়ায় দিলেন সাঁতার হাসর মিজান পার করিবে সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আরে হানজালা এক পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা এক পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তাদের ফারেস্তার দলে গোসল করাইল তাকে ফারেস্তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে জোরে বলুন সুবহানাল্লাহ ও হুজুর হযরত ওয়াইস করণীকে দিওয়ানা বলে ডাকতেছে আব্বাজি আবার হযরত উমর ফারুক এবং আলী এনারা চলে গেলেন জঙ্গলের দিকে যাওয়ার পরে দেখতেছেন হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইবাদতে মাশগুল কি করছে ইবাদত করতেছে তিনাকে সালাম দিল বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম বলছে আপনার নাম কি বলতেছে আমার নাম হলো হযরত ওয়াইস বলছে আপনার বাড়ি কোথায় বলছে করণ শহরে আমার বাড়ি বলতে যে হুজুর আপনার ডান হাতটা কি আমরা দেখতে পারি সঙ্গে সঙ্গে বলে অবশ্যই আপনারা দেখতে পারেন হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা যখন বাড়িয়ে দিয়েছেন বাবা সঙ্গে সঙ্গে দুই সাহাবা দেখলেন আমার দরদি নবীজি যেই ভবিষ্যৎবাণী করে গেছে যে চিহ্ন ওয়াইস করণীকে না দেখে দিয়ে গেছেন হুবহু ওই চিহ্ন মিলে গেছে ওই চিহ্ন মিলে গেছে এখন আপনি যদি আমাকে না দেখেন আপনি কি বলতে পারবেন আমার এই কাঁধে তীর আছে কি নাই কোথায় কি আছে কি নাই কোথায় কি চিহ্ন আছে আপনি বলতে পারবেন বলতে পারবেন আপনি নবীর মতো কেমন করে হলেন আপনি যদি বলতেই না পারেন বলছেন নবী আমার মতো আমি নবীর মতো আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসিনা মুবারক সাহাবারা আতর হিসাবে ব্যবহার করত জোরে বলুন সুবহানাল্লাহ আর তোমার ঘামের গন্ধতে তো ভূত পালায় তাই না তুমি বলছো নবী আমার মতো আব্বা যে আবার আমার দয়াল নবীজির হুবহু ভবিষ্যৎবাণী মিলে গেল তিনি যেই কথা বলেছিলেন হযরত ওয়াইস করণীর কাঁধে চিহ্ন দিয়েছিলেন সেই চিহ্ন যেন মিলে গেল বলতেছেন হুজুর আমরা আপনার কাছে দরদি নবীর সাহাবা এসেছি সঙ্গে সঙ্গে হযরত ওয়াইস খুশি হওয়ার পরে বলতেছেন সাহাবারা আপনারা বলুন না আমার নবীর কাছ থেকে তো আপনারা এসেছেন আমার নবীর আহ্বানটা বলুন আমার নবীর খবর আপনি আমাদেরকে দেন তখন সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক এবং হযরতে আলী তিনি বলতেছেন ওগো হযরতে ওয়াইস করণী আমার দরদি নবীজি দুনিয়া থেকে ওফাত হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে দরদি আবার ওয়াইস করণী আমার নবীর যখন ওফাতের কথা শুনেছে বাবা আমার নবীজির ইন্তেকালের কথা শুনেছে হায়রে ওয়াইস দুনিয়ার জমিনে তিনার কান্না থামে না হাওমা করে কান্না করে ওগো আল্লাহ পাক আমার দরদি নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে আল্লাহ গো আমার নবীকে তুমি আমার কাছ থেকে নিয়ে নিয়েছো ইয়া রাব্বাল আলামিন আমার দরদি নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওগো সাহাবা তবে তোমরা এখানে কেন এসেছো বলো আব্বাজি আবার সাহাবায়ে কিরামরা বলতেছেন হুজুর আমার দরদি নবীর তরফ থেকে আপনার কাছে নবীজি এই জুব্বা উপহার দিয়েছে ওগো হুজুর আর আমার নবী বলেছেন এই জুব্বা উপহার দেওয়ার সময় ওগো সাহাবারা এই জুব্বা ওয়াইসকে দেওয়ার পরে বলবে হযরত ওয়াইস যেন জুব্বার খাতিরে জুব্বার সিলাই আমার আল্লাহর কাছে গুনাহগার উম্মতের সুপারিশ করে
গুনাহগার উম্মতের যেন সুপারিশ করে দরদি গুনাহগার উম্মতের যেন সুপারিশ করে আব্বাজি আমার হযরত আলী এবং উমরকে বললেন আপনারা এখানে থামুন জুব্বাটি নিয়ে নিলেন হে বাবাজি আমার জুব্বাটি নেওয়ার পরে কিছুক্ষণ দূরে তিনি চলে গেলেন বাবা দূরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনি নামাজ অবস্থায় হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করতেছে সেজদায় পড়ার পরে বলতেছেন আল্লাহ আমি তোমার নবীর জুব্বা পেয়েছি আমি তোমার কাছে দোয়া চাই তোমার নবীজি আমার মতো একজন নগণ্যর কাছে জুব্বা উপহার পাঠিয়েছে গো আল্লাহ আমি কি এই জুব্বা পরিধান করব গায়েবী আওয়াজ আসে এ ওয়াইশ তুমি শুনে নাও আমার দরদি নবী যখন পাঠিয়েছে অবশ্যই অবশ্যই তুমি ওয়াইশ জুব্বা পরিধান করো ওয়াইশ বলতেছে আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত জুব্বা পরব না যতক্ষণ না তোমার নবীর উম্মত সমস্তকে তুমি maaf করে দাও আরো জোরে হবে না সুবহানাল্লাহ বাবাজি আবার ওয়াইজ বলতেছে আল্লাহ তোমার গুনাহগার উম্মতদেরকে তোমার নবীর উম্মত যেই নবীজি জুব্বার কারণে উম্মতের সুপারিশ করেছে যেই নবীজি জুব্বার জন্য উম্মতের সুপারিশ চেয়েছে ওই জুব্বা পরিধান আমি অতক্ষণ করব না যতক্ষণ না তুমি গুনাহগার উম্মতকে বখশিয়ে দিচ্ছ আব্বাজি আবার আল্লাহর কাছ থেকে গায়েবী আওয়াজ চলে আসলো যাও 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 আমি তিন ভাগের মধ্যে এক ভাগ উম্মতকে maaf করে দিলাম হযরত ওয়াইশ করুনি মাথা উঠাই না আল্লাহর কাছে বলতে আল্লাহ তুমি আরো গুনাহগার উম্মতকে maaf করো আরো গুনাহগার উম্মতকে maaf করে দাও আরো গুনাহগার উম্মতকে তুমি জান্নাতি বানিয়ে দাও আব্বাজি আবার আল্লাহর কাছ থেকে আবার আওয়াজ আসে দরদি ওগো ওয়েশ যাও 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 আরো কিছু গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিলাম হে বাবাজি আমার এমন করে বারংবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক আল্লাহ তাআলা অল্প 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 করে গুনাহগার উম্মতকে ক্ষমা করতে যাই হঠাৎ যেন সাহাবায়ে কিরাম আলী এবং উমর তিনারা চলে আসলেন আসার পরে হযরত ওয়াইশ করুনির সিজদা তিনি ভঙ্গ করে দিলেন হে বাবাজি আমার আলী এবং উমর দেখতেছে দীর্ঘ সময় হয়ে গেল ওয়াইশ করুনি এখনো তো আসতেছে না হঠাৎ এত দেরি কেন তখন তিনারা গিয়ে দেখেন হযরত ওয়াইশ করুনি আল্লাহর কাছে উম্মতের মাগফিরাত করা আল্লাহর কাছে উম্মতের জন্য বখশিশের দোয়া চায় সঙ্গে সঙ্গে ওয়াইশ করুনি বলতেছেন হে নবীর সাহাবারা আপনারা এত তাড়াতাড়ি কেন চলে আসলেন আপনারা যদি আর কিছুক্ষণ সময় আপনারা দিতেন কিছুক্ষণ সময় যদি আপনারা আর থাকতেন আমি এক এক করে নবীর সমস্ত উম্মতকে maaf করিয়ে নিতাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই দেখুন বাবা আমার দয়াল নবীজি হযরত ওয়াইশ করুনিকে কত সুন্দর করে গুনাহগার উম্মতের জন্য বখশিশের মাধ্যম বানিয়েছে আব্বাজি আবার নবীকে যারা ভালোবেসেছেন হযরত ওয়াইশ গুনাহগার উম্মতের বখশিশের আশা রেখেছে শুধু তাই নয় রে বাবা আমার নবীকে যারা ভালোবেসেছেন সবাই নবীর খুশি চেয়েছে আর আমার নবী খুশি তখন যখন গুনাহগার উম্মতেরা জান্নাতি হবে কখন যখন গুনাহগার উম্মতেরা জান্নাতি হবে কেন কারণ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাই নাই কিন্তু পাঠিয়েছি সারা জগতের রহমত করে দরদি করে দয়াবান নবী করে পাঠিয়েছি তাহলে যেই নবী আমাদের জন্য দরদি আচ্ছা বলুন তো পিতা মাতা দুনিয়ার বুকে দরদি হয় কি হয় না কথা বলুন না হয় কি হয় না তো পৃথিবীর বুকে মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে এ কথা বলুন পারে পারে না তাহলে মা যদি সন্তানের কষ্ট সহ্য করতে না পারে
মায়ের থেকে কোটি কোটি লক্ষ লক্ষ গুণ মায়া মমতা দরদ আমার নবীর অন্তরে উম্মতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উম্মতেরা জাহান্নামের আগুনে পড়বে, উম্মতেরা জাহান্নামে থাকবে, আমার নবী সহ্য করতে পারে? আমার নবী বলেন, আমার একটি গুনাহগার উম্মত যার অন্তরে রায় পরিমাণ আমার প্রতি মোহাব্বত আছে, সেই উম্মত জাহান্নামে যতক্ষণ থাকবে আমি নবী জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, এ বাবাজি সোনা মানে, আমার নবীজির উম্মতদেরকে ওয়াইশ করনি, শুধু মাফ করার নাই, আমার নবীর উম্মতের জন্য, আমাদের জন্য শুধু ওয়াইশ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে নাই। দরদি আমার নবীজির কন্যা জান্নাতি রমণী মা ফাতেমা জননী, তিনার যখন ওয়াফাতের সময় আসলো বাবা, তিনার যখন ইন্তেকালের সময় আসতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো ফাতেমা, তুমি যখন নবীর কাছে যাবে, তুমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, আমি আলীর জন্য তুমি অবশ্যই অবশ্যই তুমি সুপারিশ করবে। ও ফাতেমা, তুমি নবীর কাছে যাওয়ার পরে আমার শাফাকে তুমি শাহাদাত দেবে, কারণ আমার নবীজি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 মাস পূর্বে ইন্তেকাল করে গেছে। হে বাবাজি আমার, আমার নবীজি যখন ইন্তেকাল করবে তখন আমার নবীজির মনটা যেন ভারী, কারণ মা ফাতেমা এবং সবাইকে ছেড়ে তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নেবে। আম্মা জান ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, আপনার মনটা কেন এত ভারী, আপনার মনটা কেন এত খারাপ? আমার নবী বলেন, মা জননী, আমি দুনিয়ার বুকে আবার সময় শেষ, আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমি দুনিয়া থেকে পর্দা নেব। ওরে মা জননী, আমি যদি চাইতাম নবীজি সারা জিন্দেগি দুনিয়াতে থাকবো, আল্লাহ দুনিয়াতে আমায় সারা জীবন রেখে দিত, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। মারে, আল্লাহর এই আয়াতকে হুকুমকে পালন করার জন্য আমি নবীজি দুনিয়া থেকে পর্দা নেব, দুনিয়া থেকে পর্দা নেব। তখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার মনটা বড় খারাপ, তিনি হাউমাউ করে কান্না করতে লাগছে। তার কারণ তিনার পিতা, তিনার কলিজার টুকরা, তিনার নয়নের মণি আব্বা জান, তিনার আব্বা জান ইন্তেকাল করে যাবেন। কেউ যদি জানতে পারে, আপনাদের মধ্যেই ধরুন ডাক্তারে যদি কারো বাবাকে বা কারো সন্তানকে সময় দিয়ে দেয় আর 1 মাস সময় আছে, তারপরে মারা যাবে, কতটা কষ্ট হবে অন্তর? হবে না? কষ্ট হবে। আমার মা ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে কত কষ্ট, তিনি কান্না করতেছেন। আমার নবী বলেন, ফাতিমা, তুমি কান্না করো না মা, তুমি কান্না করো না, আমি নবীজি আমার 6 মাস পর তুমি চলে আসবে আমার কাছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়ার বুকে থাকতে ভবিষ্যৎবাণী করে গেছেন ফাতেমার প্রতি। হযরতে ফাতিমা তিনি 6 মাস পরে যখন ইন্তেকালের সময় এসেছে, আব্বাজি আমার আব্বা জান বলেছে আমি 6 মাস পরে ইন্তেকাল করে যাব। হঠাৎ যখন 6 মাস হয়ে গেল, সঙ্গে সঙ্গে তিনি সবাইকে ডাক দিয়া কই, হযরতে আলী তিনাকে ডাক দিয়া কই, স্বামী গো, আমি ফাতেমা যখন আমি মারা যাব গো স্বামী, আমার চারিপাশে কেউ যেন হাউমাউ করে চিৎকার করে কান্না না করে গো আমার স্বামী, আমি যখন মারা যাব ফাতিমা, আমার চারিপাশে কেউ যেন আমার চেহারা না দেখে। ও স্বামী, আমি যখন মারা যাব কেউ যেন আমার জন্য বুকে থাবড়িয়ে থাবড়িয়ে না কান্না করে। তার কারণ বাবা, এখনকার জামানায় এই রকম মহিলা অনেক দেখতে পাওয়া যায়। পাওয়া যায় না? কথা বলুন, ইকোটা একটু কমিয়ে দিন। দেখতে পাওয়া যায় কি, কেউ যখন মারা যায় তো আমার বাপ গেল, আমার মা গেল বলে একবারে বুকে এমন ভাবে থাপড়িয়ে সেজদা মারে, আর এমন ভাবে আপনার কান্না করতে শুরু করে দেয়, মনে হচ্ছে ওরই শুধু একা মা মারা গেছে, আর কারোর মা মারা যায়। কিন্তু মনে রাখবেন, শোক পালন করতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে ঠিক, কিন্তু এমন আচরণ করা যাবে না যেটাতে আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনি শোক পালন করুন,
তার জন্য দোয়া করুন। এমনও ব্যক্তি আছে কান্না করতে 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 মনে হয় যে ওকে ভূতে ধরেছে, মনে হয় না ভূতে ধরেছে এরকম মনে হয়। কিন্তু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার স্বামী আলী, কেউ যেন এইরকম বুক না থাবড়ায়, কেউ যেন এইরকম হইচই না করে, আমার চারিপাশে কোন পুরুষ যেন আমার চেহারা না দেখে। স্বামী ও আমার স্বামী, আমায় অল্প বিস্তর মানুষের জানাজার মধ্যে আমায় দাফন করবে। স্বামী গো, আমি ফাতিমা, আমি যখন মারা যাব আমার কাফনের কাপড়ের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একটি কাগজ, এই কাগজটা রেখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার স্বামী আলী, আর আপনার কাছে আমি ফাতিমা এটা বলে যাচ্ছি গো স্বামী, আপনার কাছে আমানত দিয়ে যাচ্ছি, আপনি ওই কাগজটা খুলে দেখবেন না। ও গো স্বামী আলী, আপনি ওই কাগজটা খুলে দেখবেন না। আব্বাজি আমার হযরত আলী বলেন, ফাতিমা তোমাকে নবীর ওস্তাদ থাকি, তোমাকে নবীর কসম দিয়ে বলি ফাতিমা, তুমি আমায় বলো না ওই কাগজে কি লেখা আছে। ওগো আমার স্বামী, ওই কাগজটি আপনি খুলে দেখবেন না। হযরত আলী বলেন, ফাতিমা তুমি আমায় বলো না, তোমায় নবীর ওস্তাদ দিচ্ছি, তোমায় নবীর দোহাই লাগে, তুমি আমায় বলো ওই কাগজে কি লেখা আছে। আব্বাজি আমার, নবীকে যারা ভালোবেসেছেন আমাদের জন্য তারা কতটা ভেবেছেন। আরে নবী তো নবী, নবীর আশিকরা ও নবীর উম্মতের জন্য পেরেশান থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বাবা, আমরা হতভাগা মুসলমান, ওই নবীর উম্মত নিজেকে দাবি করি, কিন্তু প্রমাণের দিকে আমরা যাই না। ওই নবীকে ভালোবাসি আমরা মনে মনে বলি, কিন্তু নবীকে ভালোবাসার সময় যখন আসে আমরা পিছপা হয়ে যাই দরদি। নবীর সম্বন্ধে যখন কেউ কটূক্তি কথা বলে আমাদের লোম পশম যেন খাড়া হয় না। আব্বাজি আমার, শুধু মুখে বললেই নবীকে ভালোবাসা হবে না, ভালোবাসতে হলে নবীর সুরাত সিরাতকে অন্তরে নিতে হবে। আমার নবীর সিরাতকে, আমার নবীর চলাকে, আমার নবীর বলাকে, আমার নবীর জীবন বৃত্তান্ত নিজের করে নিতে হবে, তাহলে নবীকে ভালোবাসা হলো। আর যদি নবীর সিরাতকে নিজের করে নেওয়া যায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, পৃথিবীর জমিনে আমার নবীর জীবন যাত্রাও, আমার নবীর জীবন যাপন আমরা উম্মতের জন্য হলো দৃষ্টান্ত। ওই নবীর জীবন সমূহ ফলো করে আমাদেরকে চলতে হবে। হবে কি হবে না? আমরা যদি বলি যে নবীকে ভালোবাসি, নবীকে আমরা মানি, বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দিওয়ানা, টিভি দেখা বন্ধ করব না, আমরা নবীর দিওয়ানা, তাস খেলা বন্ধ করব না, আমরা নবীর দিওয়ানা, আজান হলে মসজিদেতে যাব না। বলছে নবী খুব, আমরা খুব নবীর মহাব্বত, নবীর দিওয়ানা আমরা, কিন্তু আজান দিলে মসজিদের দিকে আগাই না। নবীকে ভালোবাসলো, বলুন বাসলো? মেয়েরা বলতেছে আমরা নবীর দিওয়ানি, বাজার যাওয়া বন্ধ করব নি, আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল দেখা বন্ধ করব নি, আমরা নবীর দিওয়ানি, স্বামীকে গালি দেওয়া ছাড়ব নি। এই হচ্ছে আজকালকার মুসলমান, শুধু মুখেই বলে যে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু নবীর যে সুরাত, নবীর যে সিরাত, নবীর যে রাস্তা, নবীকে যে অনুসরণ করতে হবে, নবীর জীবন বৃত্তান্ত কেউ ফলো করে না। ফলো করে? ফলো করে না। যদি ফলো করতো আজকে মুসলমান ইহজগতে লাভবান হতো, পরজগতে লাভবান হতো। আজকে মুসলমান নবীর এমন জীবন বৃত্তান্ত ফলো করে, মানে ফলো করেই না, নইলে মুসলমান আর অমুসলিমের মধ্যে পার্থক্য করা এখন মুশকিল হয়ে যায়, হয় না গো? মুশকিল হয়ে যায়। একজন মুসলিম এবং একজন অমুসলিম দুইজন যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, ওকে চিনায় মুশকিল যে কে মুসলমান আর কে অমুসলিম। কেন? ও প্লাস্টার করে দিয়েছে মুখে, মানে ডেটো করে দিয়েছে। ও ধরেন দাঁড়িয়ে চেঁচে চেঁচে, বুঝলে না, না পোশাকে আশাকেও মুসলমানের মতো আছে, না তার লেবাসে মুসলমানের মতো আছে, না সুরাতে, না সিরাতে, না কিছুতে। এখন পৃথিবীর বুকে মানুষেরা ফ্যাশন করতে গিয়ে ইসলামকে হারিয়ে দিচ্ছে, হারাচ্ছে না?
ইসলামকে হারিয়ে দিচ্ছে। কিন্তু বাবাজি আমার এমন করে হলে আমার নবীকে ভালোবাসা হলো না। আব্বাজি আমার ওই নবীকে ভালোবাসতে হলে দরদি নিজের জীবনকে নবীর জীবনের সঙ্গে পাল্টে দিন। হে বাবাজি আমার, আমি যেটা বলতেছিলাম, আমার নবীকে যারা মোহাব্বত করে দরদি, তারাও আমার নবীর উম্মতের জন্য অর্থাৎ আমাদের জন্য কতই না চিন্তা করেছি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সঙ্গে সঙ্গে বলে, ওগো আমার স্বামী, আপনি যখন আমার নবীর দোহাই দিয়েছেন, আপনি যখন আমার নবীর রাস্তা দিয়েছেন, ওগো আমার স্বামী শুনুন, ওই কাগজে কি লেখা আছে স্বামী গো, তবে আপনি শুনুন। কি লেখা আছে শুনবেন? শুনবেন? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়েন এমন ব্যক্তিরা বাদ দিয়ে যারা নামাজ পড়ে না, 2 জন ব্যক্তি হাত উঠে বলুন তো, আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। 2 জন ব্যক্তি, কেউ নাই। বিপদে পড়ে গেছে হুজুর। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি রেগুলার নামাজ পড়েন। যে নামাজ পড়ে না তাকে আমি বলছি 5 ওয়াক্ত পড়তে হবে এমনটা না। আপনি সর্বপ্রথম 1 ওয়াক্ত দিয়ে শুরু করুন। এমন কেউ পারবেন 2 জন যে হুজুর আমি 1 ওয়াক্ত কিছু না হলো দিনে একবার করে পড়বো? আপনি 1 ওয়াক্ত দিয়ে শুরু করুন না, আস্তে 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 আপনার নামাজের প্রতি মহব্বত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই মহব্বত হবে না গো? 1 জন 2 জন ব্যক্তির মধ্যে 1 জনও হলো না হাত তুলে বলে হুজুর আমি 1 ওয়াক্ত হলো পড়বো। যিনারা রেগুলার নামাজ পড়ে তারা বাদ দিয়ে উনি হাত উঠে কি এটা প্রমাণ করতে চাইছেন নাকি যে হুজুর আমি রেগুলার পড়ি না? সামনে রমজান শরীফ আসছে, সামনে রমজান শরীফ একটু ওয়াদা করেন। এই যে সামনে রমজান আসছে বুঝলেন, তো একজন ব্যক্তি ওখানে পাওয়া গেল না। এত টাকা খরচ করে জালসা করে কি লাভ? তাই না? কোনো লাভ নেই। এই যে সামনে রমজান আসছে, তাও মানুষ বুকে হাত দিয়ে বলতে পারছে না গো। এই রমজান মাসে বুঝলেন ফেসবুক খুললে মনে হয় যে স্টোরি গেলাও মনে হয় টুপি মাথায় দিয়ে দেখতে মন যায়। ফেসবুক স্ট্যাটাস গেলা কেন? কারণ ফেসবুকের রমজান মাসে ফেসবুকের হুজুর গেলা সব জানে একদম নামাজি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজি। কিন্তু মোবাইলে স্ট্যাটাস দেয় বুঝলেন, মোবাইলে ভিডিওতে ছাড়ে যে আলহামদুলিল্লাহ একদিন মক্কা মুকাররমাতে গিয়ে নামাজ পড়বো। বাড়ির পাশে মসজিদে যায় না কোনোদিন, ও মসজিদে গিয়ে মক্কাতে একদিন নামাজ পড়বে ইচ্ছা রাখছে। এই যে সামনে রমজান মাস আসছে বুঝলেন, রমজান মাস আসছে। এখন একটা গ্রামে একটা পীর সাহেব গেছে বুঝলেন, পীর সাহেব গিয়ে বলেছে এই যে সামনে রমজান আসছে, এই রমজানে রোজা রাখতে হবে। তো মুরিদরা জিজ্ঞেস করছে হুজুর রোজা কি? বলছে হুজুর রোজা কি? তো বলছে রোজা সকালবেলায় সেহরি খাবে, সারাদিন অনাহারে থেকে সন্ধ্যাবেলায় আবার খেতে পাবে। তো হুজুর কি আসলে? তো রমজান আসলে বুঝলেন, রমজান আসলে সারাদিন খেতে পাওয়া যায় না। তো হুজুর কতদিন? তো টানা 1 মাস। কয়দিন হয় গো? রমজান মাস কয়দিন? টানা 1 মাস খেতে পারবে না। তাই নাকি হুজুর? তো ঠিক আছে হুজুর বিড়ি খেতে পাওয়া যাবে? বলছেন না, কিছু খেতে পাওয়া যাবে না। বিড়ি গুল সিগারেট খৈনি কিছু খেতে পাওয়া যাবে না, একদম আহার করা নিষেধ। তাই না গো? আহার করা নিষেধ। তো পীর সাহেবের কথা শুনেছে বুঝলেন যে রমজান আসলে কোনো কিছু খাওয়া যাবে না, একদম সারাদিন। তো এবার পীর সাহেব চলে গেছে, বলছে তাহলে মুরিদেরা থাকো, আমি আবার 1 মাস পরে আসবো বুঝলেন, আবার 1 মাস পরে আসবো। তো পীর সাহেব চলে গেছে। এইবার যখনই আপনার পীর সাহেব চলে গেছে, মানে আপনার পীর সাহেব এসেছিল রমজান মাসের 1 দিন আগে বুঝলেন, 1 দিন আগে। তো তিনি ঘোষণা করছে কাল থেকে। তো পীর সাহেব যখন চলে গেছে, তো গ্রামের মানুষ বলা বলি করছে এই গ্রামের এই মাথাতে একটা গেট কর আর এই মাথাতে একটা গেট কর, আর পাহারাদার রেখে দে, রমজান যেন না আসে গেটে দিয়ে, রমজান যেন গেট দিয়ে না আসে বুঝলেন। রমজান গেট দিয়ে আসা যাবে না, সে যে বাপের বেটাই হোক না কেন। তো এবার গেট করেছে। এবার গেট করার পরে সবাই আসে আর তাকে ধরে তোর নাম কি? আব্দুর রহমান, চলে গেল। আর একজনকে ধরে তোর নাম কি? আব্দুর রহিম, চলে গেল। এবার একজন আপনার ছোট ব্যবসায়ী, শাকের ব্যবসায়ীকে ঢুকতে দিচ্ছে, আপনার হাড়ি কোড়ার ব্যবসায়ী নাম আলাদা ঢুকতে দিচ্ছে বুঝলেন। যখনই একজনকে দেখছে ছোটখাটো একজন ব্যবসায়ী, বলছে তোর নাম কি? তো বলছে আমার নাম রমজান। বলছে তোর ঢোকা হবে না, তোর ঢোকা হবে না। তো বলছে ভাই আমাকে ঢুকতে দিস না, এই গ্রামে ঢুকলে আমার 2000 টাকা মতো লাভ হয় গো যখনই আমি আসি এই ছোটখাটো ব্যবসাতে। বলছে তোর 2000 টাকা লাভ হয়, আমরা তোকে 3000 টাকা দিচ্ছি, তোকে 3000 টাকা দিচ্ছি, তাও তোর গ্রামে ঢোকা হবে না। তো এবার ব্যবসায়ীগুলো আপনারও ভাবছে যে যাই হোক 2000 টাকা আমার হয়, 3000 টাকা যখন বিনা খাটনিতে হয়ে যাচ্ছে তাহলে গেট থেকে ঘুরে যাওয়া ভালো,
তাই না? গেট থেকে ঘুরে যায় ভালো, তো গেট থেকে ঘুরে গেল। এখনকার মানুষের চেহারা এই অবস্থা, মানে রমজান আসতে দেবে না নাকি? তো আপনারা হচ্ছেন ওইরকম মুসলমান যে রমজান মাস আসছে, নামাজ আমরা পড়বো না। আপনারা হয়তো হুজুর নামাজ কি, এমন কোন মায়ের লাল দুটো হলো না যে হুজুর আমি নামাজ পড়বো এক ওয়াক্ত হলো। এই যে সামনে রমজান মাস আসছে, কারা কারা রোজা রাখবেন না হাত তুলুন তো। এই দেখেন বুঝে গেছে, বুঝলেন? এই জন্য বলে একটা লোক বারবার চলে না। কারা 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 এবার রোজা রাখবেন হাত তুলুন। রোজা রাখবেন তো? এই দেখেন আর রাখবেন না, মনে হয় একজনাই দুটো করে হাত তুলছে, তো মনে হচ্ছে মেলাগুলো মানুষ হাত তুলেছে। আব্বা জি আমার ভালো করে বুঝুন বাবা, আমার নবীকে মুহাব্বত করতে হলে আমার নবীর হুকুম আহকাম মানতে হবে, আমার আল্লাহকে মানতে হলে আল্লাহর হুকুম আহকাম মানতে হবে। আব্বা জি আবার হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, গো আমার স্বামী, ওই কাগজে কি লেখা আছে শুনেন না। আমার আব্বা জান যখন আপনার সঙ্গে আমার বিবাহ ঠিক করেছিল, ওগো আলী, আমার আব্বা জান আমার কাছে হঠাৎ করে একদিন আসার পরে বলতেছে, ওগো ফাতিমা, আমি আলীর সঙ্গে তোমায় 400 আপনার চাঁদির মোহরের বিনিময়ে বিবাহ ঠিক করেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? কয়শো? 400। তুমি কি বিবাহ হতে রাজি? ফাতেমা বলতেছেন, আব্বা জান আলী আমার মঞ্জুর, আলীকে আমি কবুল করব, কিন্তু এই মোহর আমার কবুল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোহর আমার কবুল নয়, এই মোহর আমি নেব না, এই মোহরে আমি সন্তুষ্ট না, এই মোহরানাতে আমি সন্তুষ্ট না। আব্বাজি আমার দয়াল নবীজি বলতেছেন, ফাতিমা তাহলে তুমি কি করবে? আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন আসার পরে বলতেছে, ওগো জিবরিল তুমি বলে দাও ফাতেমা আমার নবীর কাছে যাও, এবং ফাতেমাকে জানো আমার দয়াল নবীজি খবর দিয়ে দেয়। জিবরিল আসার পরে দয়াল নবীর কাছে আসার পরে বলতেছে, নবী গো, ওগো নবীজি ফাতেমার মোহরানা আমার আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত এবং জান্নাত মুকাররার করে দিয়েছে। আল্লাহ মোহরানার হিসাব দিয়ে পাঠাচ্ছে। ফাতেমার মোহরানা আল্লাহ মোহরানা বিনিময় কি রাখছে? জান্নাত আর জান্নাতের সমস্ত নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসার পরে ফাতেমাকে জানানো হলো, ফাতেমা জান্নাতও কবুল করলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, আজকে যদি আপনাদেরকে বলি একটা আমল আছে করলেই জান্নাতে যাবে, ওই আমলটা মনে হয় আপনারা দিনরাত করবেন। কেন? বলে রে বাপরে জান্নাত পাচ্ছি, তাই না? আমরা সবকিছু তো করছি জান্নাতের জন্য, তো জান্নাত আমরা পাচ্ছি, তো জান্নাতে যাওয়ার এই আমলটা আমরা করবো না, তাই হয়? কারণ জান্নাতে যাওয়ার নেশা সবারই আছে নাকি গো? আছে না নাই? জান্নাতে যাবেন? এই দেখো, জান্নাতে যাবে কিন্তু মসজিদে যাবে না। জান্নাতে যাবে কিন্তু মসজিদে যাবে না। তো জান্নাতে আমরা যাওয়ার জন্য সবাই পাগল, কিন্তু দেখুন নবীর বেটি ফাতেমা তিনি জান্নাতকে অস্বীকার করে দিলেন, জান্নাতকে তিনি ফিরিয়ে দিলেন, বললেন আব্বা জান আমি জান্নাতও নেব না, আমি জান্নাতের নিয়ামতও নেব না। কারণ তিনি জানেন বাবাজি হযরতে ফাতেমা জান্নাত আর কি নেবে, তিনাকে জান্নাতের রমণী আমার আল্লাহ বানিয়েছে। হে আমার বাবাজি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পরে আমার দয়াল নবীজি যখন বারংবার বলতেছি, তখন আমার ফাতেমা বলতেছে, আব্বা জান আমি ফাতেমা মোহরানা হিসাবে কি চাই কি আপনি শুনবেন? বাবাজি আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা আমার কি চাই শুনুন। আমার নবীজি মোহরানার ব্যাপারে আমার দয়াল নবীজি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি জিজ্ঞাসা করতেছেন, আর ওই মোহরানার পরিবর্তে তিনি বিবাহে রাজি কিনা তিনার মার্জি নিচ্ছেন। কিন্তু বর্তমান সময় আমাদের বাবা জীবনেরাও কোন মেয়েকে জিজ্ঞাসা করে না, রে মা তোমার তো 5000 টাকা মোহরানা বাঁধা হলো, তোমার কি 10000 টাকা মোহরানা বাঁধা হলো, আম্মা গো তুমি কি এই মোহরানাতে রাজি আছো? কেউ জিজ্ঞেস করে? এখন কেউ জিজ্ঞেস করে না, কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বিয়ে আপনি দিচ্ছেন বাবা, আপনি সবকিছু দেখাশোনা করছেন, ঠিক আছে, কিন্তু পাত্রকে বিবাহ করার জন্য ওয়াজিবুল আদা যেটা আদায় করতে হয় সেটা হচ্ছে 1 নম্বর মোহরানা।
কি বললাম? মোহরানাটা ওয়াজিব, আদা করতেই হবে। আর এই মোহরানাটা, ওই মোহরানায় কন্যা পুত্রকে বিয়ে করতে চাইছে কি চাইছে না, এটা আগে কন্যার কাছ থেকে জানতে হবে। কন্যার কাছ থেকে জানতে হবে। কন্যার কাছে তো এখন কোনো জানাশোনা নাই। এই জন্য কি হচ্ছে, এবার কন্যা বাবার মুখের দিকে তাকিয়ে বিয়ে করে নিচ্ছে। বিয়ে করার 2 মাস পরে বা বিয়ের পরের দিনে অন্যজনের সাথে পালিয়ে যাচ্ছে। পালাচ্ছে না? কত পালিয়েছে। বিয়ের রাতে কতজন পালিয়ে যায়। বিয়ে করে গিয়েছে, ও রাতের রাতে পালিয়ে গেছে। এরকম আছে না? নাই আছে। এই জন্য বাবাজি আপনাদেরকে বলি, যোগ্য বাবা হিসাবে আপনি যে বিবাহ দিচ্ছেন, যেই পুত্রর সঙ্গে বিবাহ দিচ্ছেন, তার সম্বন্ধে প্রত্যেকটা বিষয় আপনার কন্যাকে খুলে বলুন। আপনার মার্জিত লাগবে, আপনার পছন্দ থাকবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনি নিশ্চয় মেয়ের জন্য খারাপ আপনি সিদ্ধান্ত নেবেন না। কিন্তু তবুও যেই মোহরানা বাঁধছেন বা যেই পুত্রের সঙ্গে বিবাহ দিচ্ছেন, আপনার কন্যারও ইচ্ছা আপনার জন্য জানা যাবে কি যাবে না? জানতে হবে। জানাটা হচ্ছে আমার নবীর সুন্নাত। এ বাবাজি আমার নবীজি ফাতেমাকে বলতেছি, ওগো ফাতেমা, তাহলে তুমি আমায় বলো না, তুমি মোহরানা হিসাবে কি চাও গো ফাতেমা? আব্বাজি আমার সঙ্গে সঙ্গে ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি, ওগো আমার আব্বা জানো হযরতে আলীকে, তিনি মৃত্যুর পূর্বে কিন্তু বলছেন, বাবা মনে রাখুন, হযরতে আলীকে বলতেছেন, ওগো আলী আমার স্বামী, আমার যখন আপনার সঙ্গে বিবাহ আব্বা দিচ্ছিল, আমার আব্বা জান আসার পরে আমার কাছে যখন জান্নাত মোহরানা হিসাবে রেখেছিল, 400 চাঁদের মোহরানা রেখেছিল, আমি তবুও কবুল করি না। আমার আব্বা বলেছিল, ফাতিমা তবে তুমি বলো, তুমি মোহরানা হিসাবে কি চাও? আমার ফাতেমা বলেছিলেন, এ আলী, ও আমার স্বামী, আমি ওই সময় আমার নবীকে বলেছিলাম, ওগো নবীজি, ওগো আমার আব্বা জানো, আমি আলীকে বিবাহ করব যদি আল্লাহ, আমি বিবাহ করব আলীকে একটি মাত্র শর্তে, আমার মোহরানা কোনো জান্নাত হবে না, আমার মোহরানা কোনো টাকা পয়সা হবে না, আমার মোহরানা হলো উম্মতে মুহাম্মাদের শাফাআত। ইয়া রাসূলুল্লাহ, আমার মোহরানা হলো আপনার গুনাহগার উম্মতদের শাফাআত। আল্লাহ যেন আপনার গুনাহগার উম্মতদেরকে maaf করে দেয়। নবী গো, আমি আপনাই দেখেছি, আপনি যখন নামাজ পড়তেন উম্মতের জন্য কতই না অশ্রু ঝরাতেন। ও নবীজি, আমরা দেখেছি আপনি যখন মুনাজাত করতেন, আপনি উম্মতের শাফাআতের দোয়া করতেন। ওগো আব্বা জান, যতদিন আমি দুনিয়ার বুকে বেঁচে আছি, ওগো আব্বা জান, আমি আপনাই যখন দেখেছি, সর্বদা আপনি উম্মতের জন্য কান্না করেছেন। আব্বা গো, যেই উম্মত আপনার জন্য এত প্রিয়, আমি ফাতিমা তাদের কথা ভুলে যাব, হতে পারে না। ওগো আব্বা জান, যেই উম্মতের জন্য আপনি চিরস্থায়ী কান্না করেছেন, চিরস্থায়ী আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো নবীজি, ওই উম্মতের শাফাআত হলো আমি ফাতেমার জন্য মোহরানা। আমার ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আব্বাজানকে বলতেছেন, আব্বা, যেই উম্মতের জন্য আপনি আরাম করতে করতে কেঁদেছেন, যেই উম্মতের জন্য আপনি জাগ্রত অবস্থায় থাকতে থাকতে কেঁদেছেন, সমস্ত অবস্থাতে কেঁদেছেন, ওগো আব্বাজান, ওই উম্মতের জন্য আমি ফাতেমাও পেরেশান আছি। আব্বা গো, আপনার গুনাহগার উম্মতের ক্ষমা হলো আমার জন্য মোহরানা। এই হচ্ছে ফাতেমা জননী। দেখতে হবে মহিলাটাকে, আমার দয়াল নবীর কন্যা, দয়াল নবীর বেটি, অমনি তিনার মধ্যে এত সুন্দর গুণ নেই। আর সেই কাগজের মধ্যে লেখা ছিল, জাআলতু শিফাআতা উম্মতি মুহাম্মাদিন সাদাকু ফাতিমাতান, অর্থাৎ ফাতেমার সাদকাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শাফাআত হয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই শব্দটা লেখা ছিল, ওই কাগজটা আলীকে বলতেছেন, আলী গো, ওই কাগজটা আমি মারা যাওয়ার পরে আমার কাফনের মধ্যে রেখে দেবেন। আমার বাবাজি হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন সঙ্গে সঙ্গে ওগো ফাতেমা তুমি উম্মতের জন্য কত পেরেশান ওরে আমার দরদি হযরত ওয়াইস করুনি আল্লাহর কাছে শাফাআতের দোয়া চেয়েছেন আমার মা ফাতেমা জান্নাতকে তারাক করে দিয়েছে জান্নাতকে আপনার ছেড়ে দিয়েছে জান্নাতের নিয়ামতকে ছেড়ে দিয়েছে একমাত্র আমরা গুনাহগার উম্মতের জন্য আর আমরা হতভাগা উম্মত ওই নবীকে ভালোবাসতে পারি না ওই নবীকে মুহাব্বত করতে পারি না কেমন করে বাবা আমরা ফাতেমার মতো নবীকে ভালোবাসতে পারবো কেমন করে আমরা হযরত ওয়াইস করণের মতো ভালোবাসতে পারবো দরদি সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরত আবু বকর হযরত উমর এবং আলী তিনারা জিজ্ঞাসা করতেছি ও হযরত ওয়াইস করণী আপনারা কি আপনি কি আমার নবীকে কোনদিন দেখতে কেন যান নাই ওগো ওয়াইস করণী আপনি যখন আমার নবীকে এত মুহাব্বত করেন এত ভালোবাসেন তবে আপনি কেন আমার নবীকে দেখতে যান নাই আপনি যখন এতই নবীকে ভালোবাসেন তবে নবীকে নিজের সাক্ষাৎ নিজের স্বচক্ষে কেন একবার দেখতে যান মনে প্রশ্ন জাগবে কি জাগবে না জাগবে কেন কারণ ভালোবাসার টানে মানুষ কত দূর পর্যন্ত পাড়ি দিয়ে দেয় তাই না দেয় না পাড়ি দিয়ে দেয় বলে এই জগৎ এখানে যদি থাকে ভালোবাসার টানে মাঝে মাঝে ফেসবুকে দেখতে পাওয়া যায় হ্যাঁ যে আপনার চীন থেকে চলে আসলো বাংলাদেশে ভালোবাসার টানে আসছে না আবার বলছে কি ওই রাশিয়া থেকে নাকি চলে আসলো নাকি কোন দেশ থেকে কোন দেশে মাঝে মাঝে এখন তো ঘরে ঘরে নিউজ তাই না গো ঘরে ঘরে রিপোর্ট হ্যাঁ কেউ যদি মানে একটু জোরে পেদে দেয় বুঝলেন ওটা মনে হয় নিউজ হয়ে যাবে ঘরে ঘরে এখন নিউজ মানে মোবাইলে যে আছে নিউজের রিপোর্টারের দরকার হবে না আপনি শুধু মোবাইলটা ভিডিও রেকর্ডিং করে ছেড়ে দেন ব্যাস যদি একটু আশ্চর্য হয় ভাইরাল হয়ে যাবে হবে না ভাইরাল হয়ে যাবে গত পরশুদিন আমি জালসা করে আসছিলাম না সরি গত 24 পরগনা থেকে আসছিলাম আমি 4-5 দিন হবে মোবাইলে দেখছি হ্যাঁ আপনার ফ্রি ফায়ার খেলুন আর বউ জিতুন তাই লিখছে বুঝলেন ফ্রি ফায়ার খেলুন আর বউ জিতুন মানে বকেও মনে হয় ফ্রি ফায়ারে ধরছে নাকি কি জাহেলিয়াতের যুগ আবার ঘুরে চলে আসছে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই রকম অবস্থা ছিল মানুষ জুয়া খেলতো জুয়া খেলতে খেলতে নিজের কন্যাকে নিজের বিবিকে হেরে যেত হেরে যাওয়ার ভয়ে জিন্দা দাফনও করে দিত কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সঠিক পথ দেখালেন কিন্তু হায়রে মুসলমান আবারও সেই পথভ্রষ্ট এবং সেই যুগ আবার ফিরে আসছে এখান থেকে বুঝতে হবে ইসলাম যখন ইসলামের জায়গাতে মুসলমান রাখতে পারবে না তখনই কিয়ামত সংঘটিত হবে ঠিক কি না এই জোরে বলুন ঠিক কি না আর সেটাই হচ্ছে এখন ঘরে ঘরে নিউজ তো এই জগৎ থেকে ওই জগৎ পাড়ি দিয়ে দিচ্ছে এক দেশ থেকে আরেক জগৎ চলে যাচ্ছে কিসের জন্য ভালোবাসার টানে কিসের টানে ভালোবাসার টানে তো এই হযরত ওয়াইস করণীকে জিজ্ঞেস করছেন হুজুর তাহলে আপনি যদি নবীকে এতই ভালোবাসেন আপনি নবীকে একবার কেন দেখতে যান নাই একবারও কেন দেখতে যান নাই তো হযরত ওয়াইস করণী তিনি বললেন এই নবীর সাহাবারা অবশ্যই আমি যেতে পারি নাই কেন কারণ আমার কাজে এবং আমার আমি খুব ব্যস্ত ছিলাম আমার ব্যস্ততার কারণে আমার যে সব ছাগল বকরিগুলো ছিল এগুলো চড়ানোর জন্য আমি ব্যস্ততার জন্য আমি যেতে পারি নাই কিন্তু আমার ভালোবাসাতে একটু কমতি হয় না জোরে বলুন সুবহানাল্লাহ বলতে যে সাহাবা তোমরা কি আমার নবীকে দেখেছো হযরত আবু বকর হযরত উমর এবং হযরত আলী বলতেছেন অবশ্যই নবীকে দেখেছি ওয়াইস করণী বলে সাহাবা তোমরা তো আমার নবীকে দেখেছো আমি কোনোদিন দেখি না তবে একটু বলো না আমার দয়াল নবীজি দুই ভুরুর মিডিলটা কেমন রয়েছে মিলানো আছে নাকি আলাদা আছে আমার নবীর ওই ভুরুটা কেমন করে আছে একটু বলো জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওয়াইস করণী প্রশ্ন করছে তোমরা বলো এ আমার আব্বাজিরা হযরত উমর এবং আলী তিনারা চিন্তা করার পরে তিনারা উত্তর দিতে অক্ষম হলেন তিনারা আপনার বাবা তিনারা উত্তর দিতে পারলেন না ওয়াইস করণী তিনি উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিল আর বলতেছেন সাহাবা আমার নবীজিকে আমি আমার জাহিরি চোখে দেখি নাই তো কি হয়েছে আমি আমার অন্তরের নজরে হাজার হাজার বার নবীকে দেখেছি আমরা নবীকে দেখতে চাই কি চাই না আমরা নবীর রওজা দেখতে চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না